Good afternoon everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে 21st of April. আজকে মা বাপির হচ্ছে অ্যানিভার্সারি, 39th অ্যানিভার্সারি। তো আজকে মা বাপিরা গেছিল হচ্ছে মেদিনীপুরে, বাট আজকে আসার কথা ছিল না। ওরা চলে এসেছে যেহেতু আমরাও সব চলে এসেছি। সকাল সকাল ড্রয়িং ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মায়েরা যেহেতু আজকে সকাল থেকে ছিল না, জাস্ট কিছুক্ষণ আগেই এসছে, তাই জন্য ন্যানি হচ্ছে রান্না করে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। দুপুরবেলা একসাথে সবাই মিলে লাঞ্চ করব, করে রাত্রিবেলা দেখা যাক যদি দিদিরা সবাই মিলে আসে তো রাত্রিবেলা একটা ভাত ছোট্টখাটোর মধ্যে সেলিব্রেশন হবে, কিছু রান্নাবান্না ঘরোয়া সেলিব্রেশন হবে। তো স্টে টিউন অন লিপিকা সরকার ব্লগ। পাঠিয়ে দিয়েছে ডাল, একদম মোটা মোটা করে ডাল বানিয়ে পাঠিয়েছে। মুগের ডাল ওখানেও পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে পটল আলুর তরকারি, পটলগুলো নিচে চলে গেছে, আলুগুলো উপরে চলে এসছে। এখানে কাতলা মাছের কালিয়া, আর মা এখানে চিংড়ি মাছের বড়া রান্না করছে, আর সাথে আছে ভাত। তো ফাটাফাটি একটা লাঞ্চের পর আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ন্যানির ওপর। তো ন্যানি হচ্ছে ফিশ ফ্রাইটা ভীষণ ভালো বানায়। ও প্রথমে হচ্ছে ফিশগুলো মানে পুরো এটা প্রপার ভেটকি মাছ ছিল, ভেটকি মাছগুলো মানে আদা রসুন বাটা, ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে একটু নুন মিষ্টি এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তারপরে ওটা আমরা এবার আর বিস্কুটগুলো না, ব্রেড ক্রাম্বস দিয়ে ওটাকে কোটিং করছিলাম, আর ব্যাটারটা বানিয়েছিলাম হচ্ছে ডিম আর অ্যারারুট দিয়ে। ওটার মধ্যে একটা স্বাদ মতো নুন দিয়ে দিই। আর তারপরে যেহেতু ন্যানির হাতটা ভেজা ভেজা ছিল, আমি ওই জন্য ফিশ ফ্রাইগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছিলাম। মানে যত ফাঁকিবাজি কাজগুলো আছে, রিল্যাক্সেশনের কাজ, সেইগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর ভেবেছিলাম বিকেলবেলা বিরিয়ানিটা আমি বানাবো, বাট সেটা আর বানানো হয়ে ওঠেনি অফিসের দৌলতে। অফিস আমাকে সুন্দর করে এত কাজ দিয়ে দিয়েছিল যে আমার কাজ করে উঠতেই প্রায় 7:30 মতো বেজে গেছিলো। তো এই হচ্ছে আমার ফিশ ফ্রাই, বেশ ঝপাঝপ দুজনে মিলে বানাচ্ছিলাম যখন, হয়েও গেছিলো আর খেতেও হয়েছিল বেশ টেস্টি। যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে বানিয়েছিলাম আরও ক্রিস্পিনেসটা বেড়ে যায়, তো দারুণ। ব্যাকগ্রাউন্ডে সবাই কেকেআরের ম্যাচ দেখছে। সারাটা দুপুর আমি আজকে অফিসের কাজ করেছি। ভেবেছিলাম বিরিয়ানিটা আমি বানাবো, বাট সেটাও বানাতে পারলাম না, এত দেরি হয়ে গেছে যে মা নিজেই বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে। চলো মেনুগুলো শেয়ার করে নিই। আচ্ছা, দুপুরবেলায় বানিয়েছে এটা আমি আর ন্যানি দুজনে মিলে ব্রেড ক্রাম্বস দিয়ে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। এখানে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে, চিকেন কষানো হচ্ছে, আলু এখানে হচ্ছে, আর এই যে চাল, এত বিরিয়ানি হবে। আমি আর ডেভিড এসে গেছি ফুলবাগানের কেকসে। প্রথমে ভেবেছিলাম ফ্রেঞ্চ লোক যাবো, বাট ফ্রেঞ্চ লোক থেকে বাবা মুডটা সুইং হয়ে বললো কেকসেই যায়। কেকসের ট্রাফেল কেক আমার দারুণ লাগে, তো কেকসে চলে এসছে। এখান থেকে কেকটা নিয়ে তারপরে বাড়ি চলে যাবো, আর তার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট, কেকেআর জিতে গেছে। তো কেকসে মোটামুটি এই টাইপের মানে নর্মালি চকলেট ফ্লেভারে ট্রাফেল কেকই পাওয়া যায়। তো আর মা বাবি দুজনেরই চকলেট ফ্লেভার ট্রাফেল কেক ভীষণই পছন্দের, দ্যাটস ওয়াই। আর কেক বড় বেশি কিছু ছিল না, সবই ছোট ছোট ছিল, ওই জন্য 2 পাউন্ডের যেটা সিঙ্গেল ওটাই আমরা নিয়েছি। কেকের প্রাইস অলমোস্ট ওই 1 পাউন্ডের দাম 700 টাকা, তো 2 পাউন্ডেরটা 1400-1500 মতো নিয়েছিল। আর কেকের টেস্ট হচ্ছে ফাটাফাটি ছিল। আর আমি আর ডেভিড দুখানা ঝপাঝপ প্যাটিস খেয়ে নিয়েছিলাম, কারণ একটু খিদে ভাজা শুরু হয়ে গেছে আমাদের ফিশ ফ্রাই, আর বিরিয়ানিও দমে বসে গেছে। একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমার মায়ের বানানো বিরিয়ানি, মায়ের থেকেই আমার বিরিয়ানি শেখা। এই যে এখানে হচ্ছে যার অ্যানিভার্সারি সে এখন বাসন মাজছে। স্ন্যাক্সে প্লেট সাজানো হয়ে গেছে। স্ন্যাক্সে আছে একটা করে ফিশ ফ্রাই, লাড্ডু, কাজু বরফি, আর হচ্ছে ভেজিটেবল চপ উইথ স্যালাড। সবাই এসে গেছে, সব দিদি ভাই বোন। শান গেছিল কেকেআরের ম্যাচ দেখতে, ও এসে গেছে। তো জামাইবাবুরা এসেছে, তো সবাই মিলে একদম
মিনি অ্যানিভার্সারি সেলিব্রেশনটা মানে সবাই মিলে আসার জন্য এতটা স্পেশাল হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না। তার সাথে চিনি, রিমো, মায়ের প্রাণ ভোমরা, তো তারাও এসে গেছে, তো মা আরও বেশি খুশি হয়ে গেছে। তো কেক দুখানা, একটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দাও আবার। বিরিয়ানির হাড়ি খোলা হয়ে গেছে, বিরিয়ানি ও চরম চরম বিরিয়ানি। বাট তোরটাও সেদিন খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর। এটা চিনির জন্য বাড়া হচ্ছে নাকি? তো এইটাই ছিল গোটা একটা দিন, একটা সুন্দর রবিবার আর মা বাপির অ্যানিভার্সারি সেলিব্রেশন সপরিবারে। যেন বছর বছর এভাবেই আমরা সবাই মিলে এইভাবেই অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি। সবাই আশীর্বাদ করো, সবাই অনেক অনেক ভালোবেসো। ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো ডেফিনেটলি জানিও, ভালো লাগলে লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।